Hello everyone, welcome to the channel. And I'm proud of my team. I'm just proud of my team. Because opponent যে টিমটা ছিল দ্যাট ইজ অস্ট্রেলিয়া, ওয়ার্ল্ড র্যাঙ্কিং 25। আমরা জানতাম ম্যাচের আগে আমরা অলমোস্ট সবাই জানতাম যে ম্যাচটা আমরা হারবো, বাট স্টিল আমাদের মনে কোথাও একটা আশা ছিল যে যদি ম্যাচটা কোনোভাবে ড্র হয়। জাস্ট ভাবুন যে আজ থেকে বছর খানেক আগে হলেও আমরা ভাবতাম যেন আমরা 4-5 গোল না খেয়ে বাড়ি ফিরি, ঠিক আছে, যেন মান সম্মানটা বেঁচে যায়। আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভাবছি যদি ম্যাচটা ড্র হতো, এবং এখন আমাদের আফসোস হচ্ছে যে ম্যাচটা কেন ড্র হলো না। জাস্ট এইটুকুতেই বোঝা যায় যে আমরা ইমপ্রুভ করছি কি করছি না, জাস্ট এইটুকু। এবার যদি ম্যাচে আসি, তো ম্যাচে আমরা খুব ভালো খেলেছি আমার কাছে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। বিকজ অপোনেন্টে যে টিমটা রয়েছে সে রেগুলার ওয়ার্ল্ড কাপ খেলে, এবং যে নেশনগুলোর সাথে ওয়ার্ল্ড কাপ ছাড়াও যে ম্যাচগুলো খেলে প্রচণ্ড হাই র্যাঙ্ক টিমের সাথে খেলে, তো তাদের যে লেভেলটা সেটা আমাদের থেকে অনেক 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 বেশি। এবং আমরা কোন টিমগুলোর সাথে খেলি? সাফ টিমগুলোর সাথে খেলি। তো আমাদের সাথে ওদের তুলনাটা অ্যাকচুয়ালি হয় না, মানে আমরা অনেকটা নিচের দল ওদের। তো সেই জায়গায় আমরা যে পারফরমেন্সটা দিয়েছি সেটা খুব 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 ভালো। প্রচুর লোক দেখলাম বলা বলি করছে যে আমরা খুব জঘন্য খেলেছি, আমরা তো সারাক্ষণ ডিফেন্স করে গেছি, ডিফেন্স ছাড়া আমরা কিছুই করিনি। তো দেখুন, ফুটবল অনেকভাবে খেলা যায় এবং ডিফেন্ডিং ইজ জাস্ট এ পার্ট অফ দ্য গেম। এবং এই যে ছোট দলগুলো, যে টিমগুলোর কাছে সেরকম লেভেলের প্লেয়ার নেই, বা এই ম্যাচটা যেরকম আমরা ছিলাম, অস্ট্রেলিয়ার প্লেয়ারদের লেভেল আর আমাদের প্লেয়ারদের লেভেল তো কোনোভাবেই সেম না। ওরা ইউরোপিয়ান যে টপ কম্পিটিশানগুলো সেখানে তারা রেগুলার খেলছে, তাদের সাথে আমাদের প্লেয়ারদেরকে গুলিয়ে ফেললে হবে না। আমাদের এই ডিফেন্স করাটাও কিন্তু একটা আর্টের পর্যায়ে, এবং আমরা যে ওয়েতে ডিফেন্স করেছি ফার্স্ট 50 মিনিটস, দ্যাট ইজ অসম, জাস্ট অসাধারণ। মানে ইভেন কমেন্টেটররা অবধি প্রেস করছিল যে হাউ বিউটিফুল আমাদের ডিফেন্সটা। এবং অস্ট্রেলিয়া প্রথম দিকে কিন্তু অবাক হয়ে গেছিলো যে তাদের এক্সপেকটেশনই ছিল না যে আমরা এই লেভেলে ডিফেন্স করব। মানে প্রত্যেকটা প্লেয়ার আমাদের ডিফেন্সে, সঞ্জয় সিংহান বলুন, রাহুল বেকে বলুন, মানে রাহুল বেকে এরকম ডিফেন্স করবো আনএক্সপেক্টেড। রাহুল বেকে একটা ম্যান যখন আসছে, ওকে ক্লোজ ডাউন করছে, সেন্টার থেকে একদম উইংয়ে নিয়ে চলে যাচ্ছে। ওর কাছে না পাসিং অপশান রয়েছে না ক্রসিং অপশান রয়েছে, কিচ্ছু করছে না, আলটিমেটলি বলটা থ্রোর জন্য বাইরে চলে যাচ্ছে। সুভাশিস বোস ফ্ল্যাঙ্কে থেকে কোনো ক্রস অ্যালাউ করছে না, কি অসাধারণ ক্লোজ ডাউন করছে তার ম্যানকে, ফ্যান্টাস্টিক। রাইটে নিখিল পূজারি এবং দীপক টাংরি সব থেকে যে ইনফ্লুয়েন্সিয়াল ছিল গোটা ম্যাচে, এবং মানে যদি 90 মিনিট খেলতো ম্যান অফ দ্য ম্যাচ হতে পারতো আজকের ম্যাচটা যদি ড্র হতো। মানে লাইন আপ যখন আসে আমাদের সবার কোশ্চেন ছিল যে দীপক টাংরি কেন স্টার্ট করছে, বাট ম্যাচে দেখিয়ে দিয়েছে কেন স্টার্ট করছে। ডেবিউতে অসাধারণ পারফরমেন্স দিয়েছে এবং অস্ট্রেলিয়ার মতো টিমের এগেনস্টে। তো যেটা বলছিলাম যে ডিফেন্স করাটা কিন্তু একটা পার্ট অফ দ্য গেম, এবং সমস্ত ম্যাচে না ওই অ্যাটাকিং খেলবো, প্রচুর জায়গা নিয়ে খেলবো, সবসময় বড় বড় অ্যাটাক করবো, সেটা হয় না। কিছু ম্যাচ থাকে যে ম্যাচগুলোতে আমরা কনস্ট্যান্ট ডিফেন্সই করে যেতে হয়, কারণ এই ম্যাচটা থেকে আমাদের মানে যেটা ফোকাস ছিল সেটা হচ্ছে 1 পয়েন্ট পাওয়া, এবং সেটা করতে গেলে আমাদের ডিফেন্সটা সলিড করতে হতো। দরকার নেই না আমার অ্যাটাক করা। তো প্রথম 10-15 মিনিট কিন্তু আমরা অ্যাটাক করছিলাম, আমরা কিন্তু কাউন্টার অ্যাটাকে এসছিলাম। যে টাইমে সুনীল ছেত্রী একটা চান্স পেয়েছিল, অ্যাটলিস্ট গোলে রাখতে পারলে আরও বেটার হতো, বাট ওকে ফাইন। আমরা কিন্তু ওই প্রথম দিকে করছিলাম কাউন্টার অ্যাটাক, বাট ওখানে প্রবলেমটা কী হচ্ছিল, আমাদের দুদিক থেকে যখন সাইড ব্যাকরা উঠছিল, স্পেশালি যখন লেফট থেকে উঠছিল, তো সাইডে কী হচ্ছিল, পেছন দিকে অনেকটা ফ্ল্যাঙ্ক পড়ে থাকছিল, অনেকটা স্পেস পড়ে থাকছিল। ফলে ওদের দুটো যে উইঙ্গার রয়েছে ওদের কাছে ভালো স্পেস রয়েছে, সঙ্গে আমরা স্পেস দিচ্ছি। কী হচ্ছে, ওরা প্রপার একটা অ্যাটাকিং জোন পাচ্ছে, এবং ওদের কাছে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা একটা থ্রু বল দিয়ে না পুরো ডিফেন্স ওপেন করে দিতে পারে। তো সেটা আমাদের অনেক বেশি রিস্ক হতো, তো যার জন্যে আমরা আরও বেশি সিটব্যাক করছিলাম, এবং বেসিক্যালি আমরা একটা মিড ব্লকে ডিফেন্স করছিলাম, এবং যেটা আমরা নিয়ার পারফেক্টলি করেছি আনটিল 50 মিনিটস। তারপর যে গোল দুটো আমরা খেয়েছি, ফার্স্ট গোলটা তো মানে ওটা তো সেভ হয়, ঠিক আছে, গুরপ্রীতের থেকে এটা ডেফিনেটলি এক্সপেক্টেড নয় যে এরকম একটা স্টেজে এই ধরনের মিস্টেক আসবে। সেকেন্ড গোলটা সেকেন্ড গোলটাতে নিখিল পূজারি মার্কের ভুল ছিল, বাট ঠিক আছে, সেকেন্ড গোলটা অ্যাকসেপ্টেবল। তো এবার এই ম্যাচটা থেকে পজিটিভ কিন্তু আমাদের এই পুরো ডিফেন্ডিংটা। সেকেন্ড দেখলাম অনেকে বলছে যে পাসিং, অস্ট্রেলিয়ার
অনেক বেশি সংখ্যক পাস খেলে তাদের পাসিং অ্যাকুরেসি প্রচুর বেশি। লাভ, আমার লাভটা কি? আমি গাদাখানেক ব্যাক পাস খেলছি, আমার ইউজলেস পাস না, ওগুলো কাউন্ট নেই। যখন একটা টিম ডিফেন্স করছে বা যেটাকে মিড ব্লক হচ্ছে বা আরও মানে বাকি কথায় বলে যেটাকে বাস পার্ক করা বলা হতো, তো সেখানে তো মানে কর্নার আসবে, পরপর আমরা প্রেশার অ্যাবজর্ব করবো। এবং কর্নারের কথা, 14টা আমরা কর্নার পেয়েছি এবং অস্ট্রেলিয়া যার প্রত্যেকটা প্লেয়ারের অ্যাভারেজ হাইট হচ্ছে 6 ফুটের কাছাকাছি, কর্নার একটা ইউটিলাইজ করতে পারিনি। ডেফিনেটলি এটা একটা বিরাট পজিটিভ যে আমরা এত ভালো সেট পিস ডিফেন্ড করছি। সেট পিস থেকে আগে আমরা প্রচুর ভুলভাল গোল খেয়েছি, সেই জিনিসটা কমেছে। এই পজিটিভগুলোকে নিতে হবে। আমরা সব দিকে যদি সবসময় যদি নেগেটিভ জিনিসটাকে নিয়ে চলি, ডেফিনেটলি হবে না। পজিটিভ রয়েছে, প্রচুর পজিটিভ রয়েছে, এবং এই পজিটিভগুলো আমাদের নিতে হবে। এবার সবাই বলছে যে এই খেলাটা যদি কন্টিনিউ হয় সেটাতে কী হবে। তো দেখুন, এই ম্যাচটা নিয়ে না কোনো প্রবলেম নেই, এই ম্যাচটা আমি খুব খুশি, বিকজ এই ডিফেন্ডিংটা করাটাই দরকার ছিল। বাট এই সেম ডিফেন্ডিংটা যদি সিরিয়ার এগেনস্টে হয়, দ্যাট ইজ প্রবলেমেটিক। বাট আমি শিওর যে সেটা হবে না, বিকজ স্টিম্যাচ এই ভাবনাটা যখন আনছে যে আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে কী করব। কারণ দেখুন, আপনি কাতারের সাথে আমাদের গেম প্ল্যান ডিফারেন্ট ছিল, কুয়েতের সাথে আমাদের গেম প্ল্যান ডিফারেন্ট ছিল, অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের গেম প্ল্যান ডিফারেন্ট। সো আমরা কিন্তু অনেকটা বেশি ফ্লেক্সিবল টিম হচ্ছি, এটা কিন্তু ফ্যাক্ট। এবার যত ম্যাচ রয়েছে, উজবেকিস্তানের ম্যাচটা আমরা দেখবো, উজবেকিস্তানের ম্যাচটাও কিন্তু এত মানে ইজি ম্যাচ ডেফিনেটলি হবে না, এতটা টাফ না হলেও বেশ টাফ ম্যাচ হবে, বিকজ ওদের হিউজ কিছু ট্যালেন্ট রয়েছে। তাতে আমাদের কীরকম গেম প্ল্যান থাকে সেটা দেখতে হবে। ওই ম্যাচটা থেকেও কিন্তু আমাদের টার্গেট 1 পয়েন্ট, ওই ম্যাচটাও কিন্তু আমরা হিউজ অ্যাটাকিং ডিসপ্লে আনবো না, দ্যাট ইজ নট পসিবল। যেটা টার্গেট থাকবে সিরিয়ার ম্যাচ থেকে আমাদের টার্গেট থাকবে যে জেতার টার্গেট। অ্যাটলিস্ট এই ম্যাচটা থেকে একটা জিনিস তো ক্লিয়ার যে আমরা এই টিমগুলোর সাথে কম্পিট করতে পারি, ফার্স্ট হাফ হচ্ছে সেটার প্রমাণ। এবং তার জন্য আমাদের এই সাফ নেশন থেকে না বেরোতে হবে, খুব পরিষ্কার বাংলা কথা। এই বাংলাদেশ, নেপাল, ভুটান এদের সাথে কম্পিট করে না আমরা যে লেভেলটায় পৌঁছতে চাই সেটাতে আমরা পৌঁছতে পারবো না, পসিবল না। এই যে টিমগুলো রেগুলার ওয়ার্ল্ড কাপ খেলে বা রেগুলার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের জন্য খেলে, এরকম আমাদের থেকে হায়ার র্যাঙ্ক টিমের সাথে রেগুলার খেলতে হবে। তাতে আমরা ম্যাচ হারি, যায় আসে না, বাট যে লার্নিংসগুলো হবে না সেইগুলো পরের দিকে আমাদের কাজে লাগবে। যেমন এই ম্যাচটা থেকে আমরা যে জিনিসগুলো শিখবো, যে কোন জায়গায় আমাদের অ্যাটাকগুলো আরও বেটার করতে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো আপনাদের কি মত আপনারা কমেন্টে জানাতে পারেন।